আপনারা যারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাননি, আপনাদের যাদের অ্যাপ্লিকেশান বাতিল করা হয়েছিল, রিজেক্ট করা হয়েছিল, এখন আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে কিন্তু ভেরিফিকেশান চলছে, যেটা করছেন মূলত আশাকর্মীরা। সেখানে কিন্তু আপনাদের একটি নতুন ফর্ম ফিল আপ করতে লাগছে। হ্যাঁ, যাদের যাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, তাদের কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে লাগছে। যেহেতু তাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়েছিল, পুনরায় তাদের রিভেরিফিকেশান হচ্ছে। সো আপনারা যারা এই ফর্মটি ফিল আপ করেছেন অলরেডি, কীভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন, এবং যারা ফিল আপ করেননি এখনও পর্যন্ত ফর্মটি, এই নতুন ফর্মটি আপনারা কীভাবে ফিল আপ করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, কাদের কাদের ফর্ম ফিল আপ করতে লাগবে, কাদের ফর্ম ফিল আপ করতে লাগবে না, সব কিছুই জানাবো। পাশাপাশি নির্ভুলভাবে এই ফর্মটি ফিল আপ করলেই কিন্তু আপনি পাবেন অন্নপূর্ণা যোজনার 3000 টাকা। সো ফার্স্ট আপনারা হাতে কলমে কিভাবে ফর্মটি ফিল আপ করবেন সেটা দেখে নেওয়া যাক, দেন আমরা বাকি বিষয়গুলি নিয়ে কথা বলবো। ফর্মটিতে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অন্নপূর্ণা যোজনার তদন্তের তথ্যাবলী। এখানে যে ডিটেলসগুলো দিতে লাগবে, প্রথমে রয়েছে আবেদনকারীর নাম। আবেদনকারীর নাম কিন্তু শুধুমাত্র আধার অনুযায়ী দিলে হবে না, ভোটার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনুযায়ী কিন্তু আবেদনকারীর নাম দিতে লাগবে। কিভাবে সেটা দেখে নিন। প্রথমেই রয়েছে আধার অনুযায়ী। এখানে আধার অনুযায়ী আবেদনকারীর নাম, আধার কার্ডের যেমন স্পেলিং রয়েছে সেই স্পেলিংটা এখানে ইংরেজিতে লিখে দিতে হবে বড় হাতে। অর্থাৎ আপনার আধার কার্ডের নামের স্পেলিংটি একদম হুবহু ইংরাজি ক্যাপিটাল লেটারে এখানে লিখে দিতে হবে। নেক্সট রয়েছে এখানে আধার নাম্বার। এখানে আপনার আধার নম্বরটিকে সঠিকভাবে লিখে দিতে হবে। এরপর এখানে রয়েছে ভোটার কার্ড অনুযায়ী, অর্থাৎ আপনার ভোটার কার্ডে নামের স্পেলিং কেমন রয়েছে, কি রয়েছে, সেটাকে এখানে সঠিকভাবে লিখে দিতে হবে। যেমন রয়েছে তেমন, যদি কিছু ভুল থাকে সেটাও কিন্তু আপনাদের লিখতে হবে। মোটামুটি আপনার নামের বানান সেখানে যেমন থাকবে তেমনই লিখে দেবেন। নেক্সট এখানে রয়েছে ভোটার কার্ড নম্বর। এখানে ভোটার যে এপিক নাম্বার রয়েছে সেই এপিক নাম্বারটিকে এখানে লিখে দিতে হবে। এরপর রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনুযায়ী, অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে পাসবুক আপনার রয়েছে সেখানে যে নামের স্পেলিং রয়েছে আপনার, সেই অ্যাকাউন্ট হোল্ডারের নামের স্পেলিংটিকে এখানে সঠিকভাবে লিখে দিতে হবে। যেমন রয়েছে ব্যাংকের পাসবুকে নামের স্পেলিং, সেই নামের স্পেলিংটাকে এখানে ইংরাজি ক্যাপিটাল লেটারে লিখে দেবেন। এরপর রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর। এখানে অ্যাকাউন্ট নাম্বারটিকে সঠিকভাবে লিখে দেবেন, খুবই সিম্পল। এরপর নিচে রয়েছে মোবাইল নম্বর। এখানে আবেদনকারীর সেই মোবাইল নাম্বারটি দেওয়ার চেষ্টা করবেন যে মোবাইল নাম্বারটি আধার কার্ডে লিঙ্ক রয়েছে। এছাড়াও ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি থেকে থাকে সেটাও খুব ভালো হয়। অনেকের ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্য কোনো নাম্বার থাকে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে এখানে যে নাম্বারটি দেবেন অবশ্যই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারের লিঙ্ক রয়েছে সেই নাম্বারটি দেবেন। এরপর নিচে রয়েছে সর্বশেষ এসআইআর অনুযায়ী ভোটার লিস্টে নাম আছে কিনা, অর্থাৎ 2026 সালে যে ভোটার লিস্ট সেখানে আপনার নাম রয়েছে কিনা সেটা আপনাকে হ্যাঁ নাতে উত্তর দিতে হবে। এখানে হ্যাঁ হলে আপনি হ্যাঁতে টিক করবেন, না হলে নাতে টিক করবেন। এরপর সিএএতে আপনি আবেদন করেছেন কিনা সেটা হ্যাঁ নাতে আপনাকে উত্তর দিতে লাগবে। এরপর 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে আপনার যদি নাম এসআইআর ট্রাইব্যুনালে রয়েছে, যদি কেস পেন্ডিং বা বিচারাধীন অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাকে হ্যাঁ নাতে উত্তর দিতে লাগছে। সো আপনার ক্ষেত্রে যেটা হবে হ্যাঁ নাতে টিক দেবেন। এরপর রয়েছে আপনার পরিবার ইনকাম ট্যাক্স প্রদান করেন কিনা, অর্থাৎ আপনার পরিবারের কেউ কি ইনকাম ট্যাক্স পে করেন, সেক্ষেত্রে হ্যাঁ না যেটা হবে সেটাতে টিক দেবেন। আবারও বলি, ট্রাইব্যুনালে যদি আপনার নাম বাদ চলে যায়, আপনার নাম যদি কেস পেন্ডিংয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু না পাওয়ার সম্ভাবনা থাকে। আবার আপনি যদি ইনকাম ট্যাক্স পে করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি এই অন্নপূর্ণা যোজনা থেকে বাদ চলে যাবেন। তাই খুব ভেবেচিন্তে সচেতন হয়ে আপনার ক্ষেত্রে যেটা ঠিক সেটাই করবেন। ভুলভাল এখানে দাগিয়ে দেবেন না, সেক্ষেত্রে কিন্তু আবারও আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। এরপর রয়েছে আবেদনকারীর বাড়িতে কটি কামরা অথবা রুম আছে। যে কটি রুম আছে ইংরাজি সংখ্যা আপনাকে এখানে লিখে দিতে লাগছে। কারোর বাড়িতে একটি, কারোর বাড়িতে দুটি, আবার কারোর বাড়িতে 3টিও রুম রয়েছে। আপনার ক্ষেত্রে যেটা ঠিক হবে সেটাই টিক দেবেন। রুমের জন্য সমস্যা না হলেও আগামীতে সমস্যা হওয়ারও সম্ভাবনা রয়েছে, তাই আপনি একদম কাউন্ট করে আপনার বাড়িতে যে কটি রুম রয়েছে সেটাই উল্লেখ করবেন। এরপর রয়েছে 8 নম্বর পয়েন্টে আবেদনকারীর জিএসটিআইএন নাম্বার আছে, অর্থাৎ আবেদনকারী জিএসটি পে করেন। যদি জিএসটি না পে করেন সেক্ষেত্রে এখানে না করবেন, আর যদি করেন তাহলে হ্যাঁ করবেন, আর যদি করেন তাহলে এখানে কিন্তু তার নাম্বারটিকে লিখে দিতে লাগবে। এরপরে 9 নম্বর পয়েন্টে জানতে চাওয়া হচ্ছে আপনি কি কোনো সরকারি কাজে কর্মরত রয়েছেন, যেমন আশা, এডব্লিউডব্লিউ, এডব্লিউএইচ, এই সমস্ত চাকরিতে আপনি কর্মরত রয়েছেন, হ্যাঁ কি না সেটাতে টিক করবেন, আপনার ক্ষেত্রে যেটা হবে। এরপর 10 নম্বরের পয়েন্টে আপনার জানতে চাওয়া হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ডিবিটি লিঙ্ক করা আছে। এখানে পাশে এও বলা হচ্ছে আধার লিঙ্ক থাকতে হবে, অর্থাৎ আধার লিঙ্ক না থাকলে কিন্তু আপনি টাকা পাবেন না। সরাসরি কেন্দ্রীয় সরকারের
যে কোনো স্কিমের টাকা কিন্তু ডিবিটির মাধ্যমে দেওয়া হয়, সেটা আপনারা জানেন। সো এই অন্নপূর্ণা যোজনার টাকাও আপনারা ডিবিটি লিঙ্কের মাধ্যমে পাবেন। আপনার যে অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে সেই অ্যাকাউন্টে কিন্তু এই অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা ঢুকবে। কাজে ডিবিটি লিঙ্ক সক্রিয় রয়েছে কিনা সেটা আপনি চেক করে নেবেন। এরপর জানতে চাওয়া হচ্ছে 11 নম্বর পয়েন্টে, আপনি নিজে দরখাস্তটির হার্ড কপি জমা করেছেন? অর্থাৎ আপনি যে অনলাইন অ্যাপ্লিকেশন করেছেন না অফলাইন অ্যাপ্লিকেশন করেছেন সেটাই জানতে চাওয়া হচ্ছে। যদি অফলাইনে আবেদন করে থাকেন এবং হার্ড কপি জমা করে থাকেন, সেক্ষেত্রে এখানে হ্যাঁ না যেটা হবে সেটা টিক করবেন। নেক্সট 11 নম্বর পয়েন্টে বলা হচ্ছে, আপনি অনলাইন দরখাস্ত করেছেন? হ্যাঁ না যেটা হবে সেটাতে আপনি টিক দেবেন। যদি অনলাইনে আবেদন করে থাকেন তাহলে আপনার সেই অ্যাপ্লিকেশন আইডিটি এখানে লিখে দিতে লাগবে। ফর্ম ফিল আপ এখানেই কমপ্লিট এবং এখানে নিচে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন, উপরের প্রদত্ত সকল তথ্য আমার দ্বারা প্রদান করা হলো এবং সত্য বলে ঘোষণা করছি। অর্থাৎ আপনি যে তথ্যগুলো দিলেন এখানে সেগুলো আপনি সত্যি বলে ঘোষণা করছেন এবং তার জন্য আপনাকে এখানে একটি স্বাক্ষর করতে হবে। যদি আপনি সই করতে পারেন তাহলে এখানে সিগনেচার করে দিচ্ছেন, যারা না পারবেন তারা কিন্তু এখানে টিপ সই দিয়ে দেবেন। এরপর এই ফর্মটিকে আপনাদেরকে জমা করতে হবে। যে আশাকর্মী আপনাদের বাড়িতে আসবে বা আপনাদের ডেকে পাঠাবে সেখানে কিন্তু আপনারা এই ফর্মটি জমা করে দেবেন। এই ফর্মটি ফিল আপ করার সাথে সাথে এর সাথে যে যে ডকুমেন্টসগুলি লাগবে, আপনার আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, প্যান কার্ডের জেরক্স, ব্যাংকের পাসবুকের জেরক্স, এগুলো ম্যান্ডেটারি, এগুলো তো লাগছেই। এর পাশাপাশি যদি কোনো ভিডিও থেকে আলাদা কোনো নির্দেশ দিয়ে থাকে সেক্ষেত্রে সেই ডকুমেন্টস আপনাদেরকে দিতে লাগবে। এরপর নিচে এই ফর্মটি যিনি তদন্ত করছেন, তদন্তকারী আধিকারিকের ঘোষণা, এখানে তিনি স্বাক্ষর করবেন এবং যদি এই আবেদনটি রিজেক্ট করার হয় তাহলে কী কারণে রিজেক্ট করা হচ্ছে তার পূর্ণাঙ্গ কারণসমূহ এখানে লিখতে লাগবে। এরপর ফর্মটি কিন্তু সাবমিট করে দেবে। দেন আপনাদের অ্যাপ্লিকেশন কিন্তু যে স্ট্যাটাস দেখাচ্ছে সেই স্ট্যাটাস পরিবর্তন হয়ে যাবে। আন্ডার ইনকোয়ারি থেকে আপনার অ্যাপ্লিকেশন সরাসরি অ্যাপ্রুভড হয়ে যাবে এবং অ্যাপ্রুভড হওয়ার পর আপনাদের অনেকের ধারণা রয়েছে যে হয়তো এই মাসে আর টাকা পাবো না। এটা ভুল ধারণা, আপনারা টাকা পাবেন। আগামী 10-11 তারিখের মধ্যে কিন্তু এই কাজটা কমপ্লিট হয়ে যাবে। দেন যাদের যাদের ভেরিফিকেশন হয়ে যাবে তাদের স্ট্যাটাস পরিবর্তন হতে শুরু করবে এবং তার কিছুদিনের মধ্যেই কিন্তু আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। অর্থাৎ এই জুলাই মাসেই কিন্তু আপনারা অন্নপূর্ণা যোজনার যারা টাকা পাননি প্রত্যেকেই টাকা পেতে চলেছেন। এবার আসে এই ফর্মটি আপনারা কারা কারা ফিল আপ করবেন। দেখুন, এটা নির্দিষ্ট একটা ডিস্ট্রিক্ট, নির্দিষ্ট একটা ভিডিওর আন্ডারের ফর্ম। প্রত্যেকটি ডিস্ট্রিক্টের প্রত্যেকটি ভিডিওর আন্ডারে আলাদা আলাদা ফর্ম হতে পারে। আমরা বেশ কিছু ফর্ম যাচাই করেছি যেখানে কিছুটা সিমিলার পেয়েছি, তাই একটি ফর্ম ফিল আপ করা আপনাদেরকে দেখিয়ে দিলাম। বিভিন্ন ব্লক লেভেলের ফর্ম দেখার পর এটা বোঝা গেছে যে প্রত্যেকটি ফর্মে একই ডিটেলস চাওয়া হয়েছে আবেদনকারী, তাই একটি মাত্র ফর্ম ফিল আপ করা দেখিয়ে দিলাম। আপনাদের ব্লকের আন্ডার বা ভিডিওর আন্ডারে যে ফর্মটি, সেই ফর্মটিতে এই রকম তথ্যই দিতে লাগছে, তাই আপনারা একটু দেখে শুনে দিয়ে দেবেন। মনে রাখবেন, কিছু ভুল করার চেষ্টা করবেন না, বিশেষ করে কটি কামরা রয়েছে এটা একদম ভেবে চিন্তে দেবেন সঠিকটাই। এরপর আপনার এসআইআর ট্রাইব্যুনালের নাম বাদ গেছে কিনা, কেস পেন্ডিংয়ে রয়েছে কিনা এটা দেখে শুনে দেবেন, এর জন্য কিন্তু আবেদন বাতিল হতে পারে। এছাড়াও যদি ইনকাম ট্যাক্স দেন সেক্ষেত্রেও আপনার আবেদন বাতিল হয়ে যাবে। এছাড়াও যারা আশাকর্মী বা সরকারি চাকরিতে যুক্ত রয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা টাকা পাবেন না, আবেদন বাতিল হবে। বুঝতে পেরেছেন? আর যেমনটা বললাম যে এই ফর্মটি কিন্তু প্রত্যেকটি ডিস্ট্রিক্ট বা প্রত্যেকটি ব্লকের আন্ডারে নয়, নির্দিষ্ট একটি ব্লক বা ডিস্ট্রিক্টের আন্ডারে। তাই আপনাদের ব্লকের আন্ডারে যে ফর্মটি দেওয়া হচ্ছে সেই ফর্মটি আপনারা ফিল আপ করবেন। ঠিক এইরকমই ফর্ম যেখানে এই রকম কিছু তথ্য আপনাদের দিতে লাগছে। সো কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দিন।